পেঁপের তরকারি এভাবে বানালে ভাত হোক বা রুটি দুটো বেশি লাগবেই লাগবে, এতটাই কিন্তু টেস্টি হয়। তো এই রেসিপির জন্য পেঁপে আলু মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি। কুকারের মধ্যে পেঁপে আলু দুটোই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে নেব। এদিকে ভেজানো মটর ডাল আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ফেলে একটা মিক্সির জারেতে ডালটা নিয়ে অল্প জল দিয়ে ডালের পেস্টটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, অল্প কালো জিরে, অল্প পরিমাণে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডালের বড়াগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পেঁপে আর আলু। পেঁপে আলু দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে পেঁপে আলুর সাথে কষিয়ে নিলাম অল্প জল দিয়ে। একদম কষাতে কষাতে এরকম শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো আরও একটু গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিয়ে দিলাম একটু চিনি আর ভেজে রাখা বড়াগুলো দিয়েও আরও একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে পরিবেশন করবেন। ভাত রুটি দুটোর সাথেই কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে।